গুড আফটারনুন সবাইকে। কেমন আছি? আমরা সবাই নিশ্চয়ই ভালো আছি এবং সুস্থ আছি। আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ এবং নির্মিতি অংশ মিলিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এর আগের ক্লাসগুলোতে আমরা সমাস নিয়ে আলোচনা করেছি, উচ্চারণ নিয়ে কথা বলেছি, বানান নিয়ে কথা বলেছি, ব্যাকরণ শব্দ শ্রেণী নিয়ে কথা বলেছি। এরকম ভাবে প্রতিবেদন, পরিভাষা, সংলাপ, নির্মিত অংশের বিভিন্ন বিষয় নিয়েই আমরা কথা বলেছি। তবে বাংলা দ্বিতীয় পত্রের যে অংশটি তোমরা পরীক্ষায় অ্যান্সার করলে সব থেকে বেশি নম্বর পাবে, সেই রচনা বা প্রবন্ধ অংশ, সেটি নিয়ে এখনো আমরা কোনো ক্লাস করিনি বা এ নিয়ে আমরা কোনো কথাও বলিনি। তো আজকে আমরা সেই প্রবন্ধ বা রচনা নিয়ে কিছু কথা বলবো এবং তোমাদেরকে চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ রচনা সাজেশন দেওয়ার জন্য। যেহেতু তোমাদের পরীক্ষা চলেই আসছে বা পরীক্ষা যেহেতু তোমাদের হবে, তাই এখন থেকে তোমরা যদি রচনার প্রতি কেয়ারফুল না হও তাহলে কিন্তু রচনায় ভালো নম্বর পাওয়া সম্ভব নয়। আর বাংলা দ্বিতীয় পত্র এমন একটা বিষয় যেটিতে খুব সহজেই তোমরা A+ পেতে পারো এবং এখানে বলা হয়ে থাকে যে 100-এ 100 তুমি কমন পেতে পারো যদি তোমার প্রিপারেশন ভালো থাকে। তো সেজন্য আমাদের A+ পেতে গেলে প্রবন্ধ বা রচনা কমন পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। সেজন্য আজকে আমরা বাংলা প্রবন্ধ বা রচনার উপরে কয়েকটি সাজেশন দিব এবং তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব যে কিভাবে মূলত প্রবন্ধ নিয়ে আমাদের ঘাটাঘাটি করলে বা আলোচনা করলে আমরা সহজেই প্রবন্ধ কমন পেতে পারি। তো আমরা প্রবন্ধে যাওয়ার আগে প্রবন্ধ বা রচনা বিষয়টা কি সেটা একটু ছোট করে জেনে নিব। প্রবন্ধ হচ্ছে কোনো মননশীল ভাব বা তথ্য যখন উপযুক্ত ভাষার মাধ্যমে যুক্তি পরম্পরায় সুসংগতভাবে প্রকাশিত হওয়ার পর শিল্পরূপ লাভ করে, তখনই সেটাকে প্রবন্ধ বলা হয়। আমি আবারও বলছি, কোনো মননশীল ভাব বা তথ্য উপযুক্ত ভাষার মাধ্যমে যুক্তি পরম্পরায় সুসংগতভাবে প্রকাশিত হওয়ার পর যখন শিল্পরূপ লাভ করে, তখনই সেটাকে প্রবন্ধ বলা হয়। প্রবন্ধের 3টি অংশ খুব গুরুত্বপূর্ণ: ভূমিকা, মূলভাব এবং উপসংহার। তাই আমরা অনেক সময় দেখি যে আমরা যখন রচনা লিখি বা প্রবন্ধ লিখি, আমরা সংকেতগুলো উল্লেখ করি না, যেমন ভূমিকা লিখি না, তারপরে মূল ভাবের মধ্যে যে বিষয়গুলো থাকে সেটা লিখি না, উপসংহার লিখি না, একেবারে একটা প্রথম থেকে শেষ অবধি আমরা প্যারাগ্রাফ লিখে ফেলি বা অনুচ্ছেদে শেষ করে ফেলি এক অনুচ্ছেদে। এটা আমরা যারা করি খুব ভুল কাজ করি। যেহেতু প্রবন্ধটা আমাদের 20 নম্বরের, মানে যেই রচনা তুমি অ্যান্সার করবে সেটাতে 20 নম্বর থাকে, তাই 20 নম্বর পাওয়ার জন্য তুমি যদি একটা অনুচ্ছেদই লিখে শেষ করো তাহলে কিন্তু সেটা পরীক্ষকের ঠিক মনোযোগ আকর্ষণ করতে পারে না। কেমন? তাই যখন তোমরা রচনা লিখবে সেটি সম্পর্কে তো তোমার একদম পরিপূর্ণ ধারণা থাকতে হবে এবং মুখস্থ। আমরা আগে যেটা করতাম, আমরা কিন্তু প্রবন্ধ বা রচনা মুখস্থ করতাম, কিন্তু এখন তোমরা যেটা করো সেটা হলো ওই যে 9-10-এ পড়ে এসেছো রচনা, সেটার ভিত্তিতেই লিখে দাও। মন গড়া কিছু কথা 2-4 পৃষ্ঠায় লিখে শেষ করে দাও। তো এটা কিন্তু একজন পরীক্ষক যখন দেখে তখনই বুঝতে পারে যে তুমি ওটা আসলে পড়ে অ্যান্সার করছো নাকি না পড়ে অ্যান্সার করছো। আর তুমি যদি প্রবন্ধে 15-16 তুলতে না পারো তাহলে কিন্তু তোমার A+ পাওয়াটা একটা হুমকির মধ্যে দাঁড়িয়ে যায়। তো যেহেতু আমরা জানলাম যে প্রবন্ধ আমাদের পড়ে অ্যান্সার করতে হবে, তো আজকে থেকে আমরা প্রবন্ধ বা রচনা পড়া শুরু করব। আর তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র বই আছে, যে বই আছে না কেন, সেই বইয়ে কিন্তু খুব সুন্দর করে রচনা দেয়া আছে। কেমন? তো আজকে থেকে আমরা যে দেখবো সাজেশন, সেটার ভিত্তিতে আমরা কিন্তু প্রবন্ধ পড়া শুরু করে দিব। আর এটাতে একটা খুব ভালো বিষয় হচ্ছে তোমাদের 5টি বিষয়ের উপর প্রবন্ধ বা রচনা দেয়া থাকবে, সেটার মধ্যে যে কোনো একটি তোমাকে অ্যান্সার করতে হবে। তাই 5টির মধ্যে 5টি যে তোমার কমন পেতে হবে এরকমটা না, একটি কমন পেলেই তুমি সেটা সম্পর্কে লিখতে পারবে। ঠিক আছে? তো আমরা সরাসরি চলে যাই যে আমরা আসলে কোন বিষয়ের উপর রচনা পড়ব। এখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি 2017 সালে ঢাকা বোর্ডে কি কি প্রবন্ধ বা রচনা এসেছিল, 2018 সাল
2018 সালে কিন্তু বোর্ড ভিত্তিক পরীক্ষা হয়নি, সকল বোর্ডের জন্য একটি প্রশ্নই ছিল, তাই 2018 সাল ঢাকা বোর্ডেও যা এসেছিল বরিশাল রাজশাহী বোর্ডেও একই প্রশ্ন ছিল। এবং 2019 সাল 2020 সালে যেহেতু পরীক্ষা হয়নি তাই সেটার কোনো রচনা আমাদের কাছে নেই। তো আমরা 3টি বোর্ড ফলো করব এবং এখান থেকেই আমরা বেছে নিব যে কোন কোন রচনাগুলো আমাদের পড়তে হবে। প্রথমেই দেখো 2017 সাল দেয়া আছে কি কি রচনা এসেছিল, আমি লিখেছি দেখো। অধ্যবসায়, আমার প্রিয় কবি, বাংলাদেশের পোশাক শিল্প, জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা, বিদ্যুৎ ও আধুনিক জীবন। আমি আবারও বলছি, অধ্যবসায়, আমার প্রিয় কবি, বাংলাদেশের পোশাক শিল্প, জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা, বিদ্যুৎ ও আধুনিক জীবন। এটা এসেছিল 2017 সাল। 2018 সালে কি এসেছিল? মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের করণীয়, ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ, বাংলাদেশের উৎসব, কৃষিতে বাংলাদেশের উন্নয়ন ও কৃষক, দুর্নীতি উন্নয়নের অন্তরায়। আমি আবারও বলছি, মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের করণীয়, ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ, বাংলাদেশের উৎসব, কৃষিতে বাংলাদেশের উন্নয়ন ও কৃষক, দুর্নীতি উন্নয়নের অন্তরায়। 2019 সালের ঢাকা বোর্ডে যেগুলো এসেছিল, 21 বাঙালির অহংকার, মাদকাসক্তির কারণ ও প্রতিকার, বৃত্তিমূলক শিক্ষা, বিদ্যুৎ ও আধুনিক জীবন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উন্নয়ন। আবারও বলছি, 21 বাঙালির অহংকার, মাদকাসক্তির কারণ ও প্রতিকার, বৃত্তিমূলক শিক্ষা, বিদ্যুৎ ও আধুনিক জীবন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উন্নয়ন। ঠিক আছে, এখানে মোট 15টা রচনা দেয়া আছে। তো আমরা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নেই তখন কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টার দিকে নজর দিতে হয় যে বিগত সালের ওই বোর্ডে কি কি প্রশ্ন এসেছিল। আমরা চেষ্টা করি, যেহেতু আমরা 21-এর পরীক্ষার্থী, তো আমরা চেষ্টা করতাম 20টাকে স্কিপ করতে বা 20টাকে অ্যাভয়েড করে 19-এ যেটা এসেছিল সেটা ফলো করার, 18-তে ফলো করার, 17-তে ফলো করার। তো যেহেতু আমরা 20-এর রচনা পাইনি বা 20-এ যেহেতু পরীক্ষা হয়নি, তাই আমাদের 19টা কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, বা 19টাকে আমরা বাদ দিব, 19টাকে বাদ দিয়ে আমরা 18 এবং 17কে ফলো করব। ঠিক আছে, আমি আবারও বলছি, যারা তোমরা ঢাকা বোর্ডের পরীক্ষা দিবে তারা 2019টাকে অ্যাভয়েড করবে, মানে এখানে যে 5টি রচনা আছে সেই 5টি রচনা তোমাদের না পড়লেও চলবে। সেদিক থেকে তোমাদের পড়তে হবে 2018 এবং 2017 সালের রচনা। এখন দেখো 2019 সালে যেটা হয়েছে সেটা হলো বিদ্যুৎ ও আধুনিক জীবন চলে এসেছে, যেটা আমরা 2017 সালে পেয়ে যাই, বিদ্যুৎ ও আধুনিক জীবন, তাই এটা আমরা পড়বো না। তারপরে দেখো এখানে এসেছে হচ্ছে আর আমরা কমন পাচ্ছি, এখানে আর আমরা কমন পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা বিদ্যুৎ ও আধুনিক জীবন এই 2017 সালে যেটা ছিল সেটা আমরা পড়বো না। এখন 2017 এবং 18 এবং এর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ রচনা মিলিয়ে তোমাদের মোটামুটি 10-12টা রচনা কিন্তু পড়তে হবে। এখন তুমি যদি মনে করো শুধু 5টা রচনা পড়ে তুমি পরীক্ষায় কমন পাবে, তাহলে ভীষণ রকমের সেটা রিস্ক হয়ে যায়, তাই আমরা সেই কাজটা করব না। যেহেতু তোমরা এখন ইন্টার পরীক্ষার্থী, তো সেদিক থেকে তোমাদের 10-12টা রচনা পড়তেই হবে। কেমন? তাহলে আমরা 2019 সালের যে রচনাগুলো এসেছিল সেগুলো বাদ দিয়ে আমরা এখন 2021 সালের জন্য একটা সাজেশন করব। কেমন? এটা আমি মুছে দিচ্ছি, এটা লাগবে না। আমরা প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে 2017 সাল থেকে বাংলাদেশের পোশাক শিল্প, এটা নিয়ে নিব। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাংলাদেশের পোশাক শিল্প, ঠিক আছে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। একইভাবে শিল্প কেন্দ্রিক যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প।
বাংলাদেশের পর্যটন শিল্প। ঠিক আছে, তাহলে আমরা কি শিল্প কেন্দ্রিক দুটো পড়বো, দুটো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু বাংলাদেশের পোশাক শিল্প 2017-তে এসেছে, এটাও ইম্পর্টেন্ট এবং এটার সঙ্গে যোগ করা হলো বাংলাদেশের পর্যটন শিল্প। কেমন? এরপর আমরা চলে যাব ইন্টারনেট ভিত্তিক যে ব্যাপারগুলো আছে, তথ্য বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক, যেটার মধ্যে দেখো 2018-তে এসেছে ইন্টারনেট, তারপরে তোমাদের এসেছিল 2017-তে বিদ্যুৎ ও আধুনিক জীবন। হ্যাঁ, তো বিদ্যুৎ ও আধুনিক জীবন আমরা পড়বো না, যেহেতু এটা 2019-এ চলে এসেছিল, তাই এখান থেকে আমরা তো অবশ্যই ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ এটা নিব। ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ নিব, তারপরে আমরা এই রিলেটেড আরো যেটা পড়ব সেটা হলো আধুনিক জীবন ও প্রযুক্তি। তোমরা খেয়াল করে দেখবে যে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নির্ভর একটা করে রচনা প্রতিবারই কিন্তু থাকে। ঠিক আছে, দেখো বিদ্যুৎ আধুনিক জীবন 2017-তে এসেছিল, ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ 2018-তে এসেছে, আবার 2019-এ গিয়ে বিদ্যুৎ ও আধুনিক জীবন এসেছে। তাই আমরা যদি এই বিজ্ঞান ও তথ্য ভিত্তিক প্রযুক্তি ভিত্তিক যে রচনাগুলো আছে সেগুলো যদি আমরা ভালোভাবে পড়তে পারি 4-5টা, তাহলে আমরা আশা করতে পারি যে 70% কমন এখান থেকে আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়বো? ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ, আধুনিক জীবন ও প্রযুক্তি, তারপরে আমি প্রথমের গুলো কেটে দিচ্ছি, মুছে দিচ্ছি, আবারও আমি এগুলো পড়ে তোমাদের শোনাবো। কম্পিউটার তথ্য প্রযুক্তি বিপ্লব। কেমন? এবং একই রকম তথ্য প্রযুক্তি ও আজকে বাংলাদেশ। যে কটা লেখা হয়েছে দেখো 3, 4, 5, 6 এগুলো সবগুলোই হচ্ছে তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর রচনা। হ্যাঁ, ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ, তারপরে দেখো আধুনিক জীবন ও প্রযুক্তি, আধুনিক জীবন ও প্রযুক্তি, তারপরে দেখো দেয়া আছে হলো কম্পিউটার ও তথ্য প্রযুক্তির বিপ্লব, তারপরে দেয়া আছে তথ্য প্রযুক্তি ও আজকের বাংলাদেশ। এই 6 নাম্বারটা হচ্ছে, তুমি যদি 3, 4, 5 নাম্বার পড়ো তাহলে কিন্তু 6 নাম্বার তুমি সুন্দর করে নিজের মতো করে বানিয়ে গুছিয়ে লিখতে পারবে, যদি এই 3, 4, 5 সম্পর্কে তোমার ভালো ধারণা থাকে। কেমন? এই হচ্ছে আমাদের বিজ্ঞান তথ্য প্রযুক্তি ভিত্তিক রচনা। এরপরে আমরা চলে যাব সামাজিক সমস্যা ও সমাধান ভিত্তিক। কেমন? দেখো এখানে এসেছে কৃষিতে বাংলাদেশের উন্নয়ন ও কৃষক, দুর্নীতি উন্নয়নের অন্তরায়। এই ভিত্তিক আমরা যেগুলো পড়ব সেগুলো হচ্ছে পরিবেশ দূষণ ও প্রতিকার, এগুলো সামাজিক সমস্যা ও সমাধান ভিত্তিক। তারপরে হলো দ্রব্যমূল্যের বৃদ্ধি ও প্রতিকার। এই হচ্ছে দুর্নীতি উন্নয়নের অন্তরায়, এটা আমাদের এসেছিল সকল বোর্ড। হ্যাঁ, এটা আমাদের
ইম্পর্টেন্ট, আমরা এটাও নিব। দুর্নীতি উন্নয়নে অন্তরায়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি সামাজিক সমস্যা ও সমাধান ভিত্তিক, যেটা হচ্ছে এই যে দুর্নীতি উন্নয়নের অন্তরায় এই ভিত্তিক এসেছিল, সেরকম আমরা তিনটা এখানে ইম্পর্টেন্ট মনে করছি। সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও প্রতিকার, দ্রব্যমূল্যের বৃদ্ধি ও প্রতিকার, দুর্নীতি উন্নয়নের অন্তরায়। হ্যাঁ, এই তিনটা হচ্ছে সামাজিক সমস্যা ও সমাধান ভিত্তিক। এরপর দেখো যে আমাদের ভাষা আন্দোলন বা অমর একুশে এইটা এবং আমাদের যে মুক্তিযুদ্ধ, এই দুটো অল্টারনেটিভ ভাবে প্রত্যেকবারই কিন্তু আসে। যদি একবার অমর একুশে আসে বা আন্তর্জাতিক মাতৃভাষা আসে, তাহলে পরের বার মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কোনো একটা কিছু এসে থাকে। ঠিক আছে, তো 2019-এ যেটা এসেছিল সেটা হলো তোমার 21 বাঙালির অহংকার, মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে পারো, ভাষা আন্দোলন, এটা ওটার সাথে রিলেটেড। হ্যাঁ, তাহলে যেহেতু 21 বাঙালির অহংকার 2019-এ চলে আসছে, তাই এবার আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের করণীয় বা মুক্তিযুদ্ধ ভিত্তিক। ঠিক আছে, যেহেতু ভাষা আন্দোলন বলো বা অমর একুশ বলো এটা চলে আসছে, তাই এবার আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো মুক্তিযুদ্ধ। তাই এটাই আমি লিখছি, মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের করণীয়। এই রিলেটেড সবসময়ই একটা থাকে, তাই আমরা এটাই দিয়ে দিলাম। দেখো এর আগের বার 2017-তে কিন্তু এটা এসেছিল, জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা। 2018 যেহেতু সকল বোর্ডের জন্য, তাই আবারও রিপিট করেছে মুক্তিযুদ্ধের চেতনাও আমাদের করণীয়। তারপরে 2019-এ গিয়ে এসেছে অমর একুশ, তাই আবারও আমরা 2021-এ গিয়ে রিপিট করলাম মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের করণীয়। কেমন? এরপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ এমনিতেই স্বদেশ প্রেম, এটা আমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসি। রূপসী বাংলাদেশ, এটাও আমরা ছোটবেলা থেকে পড়ে আসি। কেমন? আর আমরা এখান থেকে নিব অধ্যবসায়, এটাও আমরা ছোটবেলা থেকে পড়ে আসি। ঠিক আছে, তাহলে আমরা এই রিলেটেড তো নিলাম, সঙ্গে আমরা যোগ করলাম কি স্বদেশ প্রেম, রূপসী বাংলাদেশ, অধ্যবসায়। এই তিনটা আমি দিলাম কারণ এগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। এখন একটু বড় আঙ্গিকে এটা আমাদের পড়তে হবে, তো তারপরও এগুলো ইম্পর্টেন্ট। যদি আমরা এই যে বিজ্ঞান তথ্য প্রযুক্তি ভিত্তিক, সামাজিক সমস্যা ভিত্তিক, শিল্প ভিত্তিক কমন না পেয়ে থাকি, তো সেদিক থেকে আমাদের স্বদেশ প্রেম, রূপসী বাংলাদেশ, অধ্যবসায় এগুলো পড়ে রাখা ভালো। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে কিছু কিছু টপিকের উপর বারবারই ঘুরে ফিরে আমাদের রচনা চলে আসে। তো ওই টপিকগুলো যদি আমরা মোটামুটি 2-3টি করে রচনা পড়ে রাখি, তাহলে আমরা আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বা আমাদের ঘাবড়ানোর কিছু নেই যে আমরা আসলেই রচনা কমন পাবো কি পাবো না। আর রচনা কমন পাবো কি পাবো না এই ভয়ে যদি আমরা রচনা না পড়ি বা পড়া বন্ধ রাখি, তাহলে এটা কিন্তু বড় ধরনের একটা বোকামি হয়ে যাবে। তাই আজকে আমরা যে কয়েকটা রচনা দেখালাম, তোমরা সেগুলো পড়া শুরু করে দাও। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে পরীক্ষায় রচনা কমন পাবো আমরা। কেমন? তো আমি আবারও তোমাদের জানার জন্য রচনাগুলো আবারও বলছি কি কি। দেখো, প্রথমে লিখেছিলাম বাংলাদেশের পোশাক শিল্প, এগুলো শিল্প ভিত্তিক, যেহেতু এ ধরনের প্রশ্ন বরাবরই আসে। তো বাংলাদেশের পোশাক শিল্প এবং সঙ্গে যোগ করেছি বাংলাদেশের পর্যটন শিল্প। কেমন?
এরপরে দেখো বিজ্ঞান তথ্য প্রযুক্তি ভিত্তিক সবসময়ই থাকে পরীক্ষায়। আমরা যোগ করেছি এখানে, দেখো কম্পিউটার তথ্য প্রযুক্তির বিপ্লব, আধুনিক জীবন ও প্রযুক্তি, ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ এবং তথ্য প্রযুক্তি ও আজকের বাংলাদেশ। আমি আবারও বলছি, কম্পিউটার তথ্য প্রযুক্তির বিপ্লব, আধুনিক জীবন ও প্রযুক্তি, ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ, তথ্য প্রযুক্তি ও আজকের বাংলাদেশ। ঠিক আছে। এরপর সামাজিক সমস্যা ও সমাধান ভিত্তিক আমরা যেগুলো লিখেছিলাম সেগুলো হলো দুর্নীতি উন্নয়নের অন্তরায়, তারপরে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার। ঠিক আছে, এগুলো হচ্ছে সামাজিক সমস্যা ও সমাধান ভিত্তিক। আরেকবার বলছি, দুর্নীতি উন্নয়নের অন্তরায়, পরিবেশ দূষণ কারণ ও প্রতিকার, দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার। ঠিক আছে। এরপরে আমরা মুক্তিযুদ্ধ এবং আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দুটোর মধ্যে যেহেতু আমাদের অমর একুশে চলে আসছে, তাই আমরা নিয়েছি জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা। হ্যাঁ, এটা এবং ওভারঅল আমরা আরো তিনটা রেখেছি, সেটা হলো স্বদেশ প্রেম, রূপসী বাংলাদেশ এবং অধ্যবসায়। এর সঙ্গে আমরা এই তিনটাও পড়বো। তো প্রথম যেগুলো বলা হয়েছে সেগুলো সম্পর্কে সেই রচনাগুলো আমরা ভালো করে পড়বো। আর একদম শেষে আমরা যেগুলো দিয়েছি স্বদেশ প্রেম, রূপসী বাংলাদেশ, অধ্যবসায়, এগুলো যেহেতু আমাদের পড়া আছে, তো এগুলোতে কি কি পয়েন্ট দেয়া আছে বইয়ে সেগুলো আমরা ভালোভাবে মাথায় ক্যাপচার করব এবং আমরা যেন পরীক্ষায় লিখতে পারি। হ্যাঁ, সেই রকম আমরা প্রস্তুতি নিব। এবং তোমরা যেটা করবে, তোমরা কোনোদিনও, আমার মনে হয় ব্যক্তিগত অভিমত, যে তোমরা কখনো খাতায় লেখো না। এ কারণে অনেকেই জিজ্ঞেস করো যে রচনা ঠিক কত বড় হওয়া উচিত। তো তোমরা একদিন একটা কাজ করবে, যেই রচনাটা, যেগুলো সাজেশনে তোমাদের দেয়া হলো, যে এই রচনাটা, যে কোনো একটা রচনা তোমরা চয়েস করবে, করার পরে তোমরা খাতায় দেখে দেখে লিখবে। কেমন? এবং তখন দেখবে যে ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত কতগুলো পয়েন্ট দেয়া আছে, এগুলো গুনবে এবং ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত লেখার জন্য তোমার ঠিক কতগুলো পৃষ্ঠা লেগেছে। ঠিক আছে, তুমি 20 নাম্বারের জন্য অ্যান্সার করবে, সেখানে যদি তুমি 2-4 পৃষ্ঠা লিখে শেষ করো, তাহলে কিন্তু রচনার যে গুণগত মান সেটা বোধহয় ঠিকঠাক থাকে না, তাই না? আমরা এটা সবাই বুঝি। তাই তোমরা একটা কাজ করবে, তোমাদের যখন অবসর সময় থাকবে, তোমরা যে কোনো একটা সুন্দর রচনা তোমাদের মন মতো নিয়ে নিবে। যেমন ধরো মুক্তিযুদ্ধের চেতনাও আমাদের করণীয়, আর লিখলেও আমাদের কিন্তু অনেক মনে থাকে, তাই না? আমরা যত লিখবো তত আমাদের যে মাথায় এটা গুছিয়ে থাকার বিষয়টা তত বেশি পাকাপোক্ত হবে। তো আমরা এটাই নিব, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের করণীয়, এটা আমরা আজকে নিব। নেয়ার পরে হচ্ছে পুরোটা দেখে দেখে লিখব। তখনই তোমার আইডিয়া হবে যে ঠিক কতগুলো পৃষ্ঠা লিখলে তোমাদের সেটা 20 নম্বরের জন্য একটা গুণগত মানসম্পন্ন রচনা হবে এবং তুমি সেখানে 14-15 অনায়াসেই পেতে পারো। ঠিক আছে। তো আজকে যে রচনা বা প্রবন্ধের যে সাজেশন গুলো দেয়া হলো, আশা করি সবাই তোমরা সেগুলো বুঝতে পেরেছো এবং আজকে থেকে সেগুলো তোমরা পড়া শুরু করবে। রচনা একবারেই তো পুরোটা পড়া সম্ভব নয়, 2-3 দিন লাগবে এবং অর্ধেক অর্ধেক করে মুখস্থ করবে এবং অবশ্যই সেগুলো যেভাবে পয়েন্ট আউট করে দেয়া আছে বইয়ে সেভাবেই পড়বে। পুরো একদম অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ পুরোটা কোনো ভূমিকা নেই, কোনো মূল ভাব নেই, কোনো উপসংহার নেই, এইভাবে পড়াটা বোধহয় ঠিকঠাক রচনা পড়ার মধ্যে পড়ে না। ঠিক আছে, তো পয়েন্টগুলো মুখস্থ রাখবে এবং এর মধ্যে অনেকগুলোই আছে যেগুলো তোমরা অনেক আগে থেকেই পড়ে আসছো, তো শুধু একটু মনোযোগ দিয়ে সেটাকে রিভাইজ করা। কেমন? তো আশা করছি আমরা এই রচনাগুলো থেকে পরীক্ষায় কমন পাবো এবং পরবর্তীতে আমরা হয়তো আরো 2-4টা রচনা বাড়িয়ে দিব। তো যেগুলো দেওয়া হলো সেগুলো পড়া শুরু করো, পড়ো এবং অবশ্যই মুখস্থ করো। ঠিক আছে, তো আজকে এই অবধি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।